চাদর নিক্ষেপ করলে হযরত জারির চাদরটা জড়ে ধরে চুমা খায় আর আকাশের দিকে চিৎকার করে কয় আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার দিকে চাদর নিক্ষেপ করে আমাকে আপনি যেভাবে সম্মানিত করেছেন, কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা যেন আপনাকে এর চাইতে বেশি সম্মানিত করে। আপনার চাদরে কি পৃথিবীর কেউ বসতে পারে? নবীজি গো, পৃথিবীর কেউ কি আপনার চাদরে বসতে পারে? হযরত জারির চাদরটা বুকের সাথে জড়ায় ধরে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের বিপ্লব আসতেছে, জিহাদের ঘোষণা আসছে। নবীজি আর এক সেকেন্ড দেরি নয়, আমাদেরকে অর্ডার করেন, যতক্ষণ পর্যন্ত শোকের পাতা লড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়ে আসব। আল্লাহু আকবার। ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন কে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের জন্য জীবন দিবেন তো? জীবন দেওয়া লাগবে না। এখন জীবন দেওয়ার চাইতে সহজ পন্থা আসছে। আপনার হাতে একটা সিল থাকবে, সামনে একটা ব্যালট থাকবে। ইসলামের জন্য যারা জীবন দিবেন, সিল হাতে নিয়ে ব্যালটের ভিতরে সিল মারবেন। এটা রাজি আছেন কিনা? আল্লাহর কসম করি, হাত উত্তোলন করেন, কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। রাজি আছেন তো? এই হাত কি আমাকে দেখাইছেন না আল্লাহ তাআলাকে দেখাইছেন? এই চিৎকার দিয়ে বলেন, কাকে দেখাইছেন? আল্লাহ আপনি সাক্ষী, জোরে কোন আমিন। আমার ভাইরাম, হযরত জারির ডাক দিয়ে কই, নবীজি গো, আর দেরি করব না, ঘোষণা করে দেন, অর্ডার করে দেন কোন দিকে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বলে দিলেন, যাও 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 যাও, অপেক্ষা করো, জিহাদে যেতে হবে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত জারির ওই যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে 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 শাহাদাত বরণ করল। রাহমাতুল্লাহ লিল আলামিন হযরত জারিরের লাশ নিজ হাতে কবরের ভিতরে রাখলেন। রাহমাতুল্লাহ লিল আলামিন কবরের ভিতরে নেমে চোখের পানি, কবরের ভিতরে চোখের পানি কবরের ভিতরে ছেড়ে দিলেন। জারিরের গায়ের ভিতরে রাহমাতুল্লাহ লিল আলামিনের চোখের পানি জারিরের গায়ের ভিতরে পড়ে আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আল্লাহ, রাহমাতুল্লাহ লিল আলামিনের চোখের পানি জারিরের গায়ে পড়েছে। আল্লাহ তাআলা আজকের এখন পর্যন্ত, আমি এই মুহূর্ত পর্যন্ত আমি জারিরের উপরে খুশি আছি। তুমি মেহেরবানি করে জারিরের উপরে খুশি থাকো, জারিরের উপরে খুশি থাকো। সুবহানাল্লাহ। জারিরের উপরে খুশি থাকো। হযরত জারিরের অবস্থা দেখে সাহাবা আজমাইন হযরত জারিরের দিকে তাকাইয়া, আকাশের দিকে তাকাইয়া সাহাবীরা চিৎকার করে, না না, আল্লাহ রাসূল, আজকে জারিরের এইলা যদি জারিরের না হইয়া আমাদের মতো একজন সাহাবীর আমার লাশ যদি হইতো, আমি আল্লাহ তাআলার কাছে কত শুকরগুজারি করতাম। বন্ধুরা আমার, রাহমাতুল্লাহ লিল আলামিন ঘোষণা করেছেন, হে মুসলমানেরা, রাহমাতুল্লাহ লিল আলামিন ঘোষণা করেছেন, হে রাসূলের উম্মতেরা, তোমার নবী ঘোষণা করেছে, একটা মানুষ ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিলে তিনি কত তাড়াতাড়ি জান্নাতে যাবে। শুনেন, রাহমাতুল্লাহ লিল আলামিন বলেন, একটা পিঁপড়া কামড়াইলে দংশিত স্থানে তার ব্যথা যতক্ষণ থাকে, একজন শহীদের চাইতে তাড়াতাড়ি জান্নাতে যাবে। হযরত জারিরকে দাফন করে, কাপন পড়ে দাফন করে মাটি চাপা দিয়ে রাহমাতুল্লাহ লিল আলামিন হযরত জারিরকে ডাক দিয়ে জিগায়, জারির
জারির আল্লাহ তোমার সাথে কিরকম আচরণ করেছে। অথবা হযরতি জারিরকে আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, জারির আল্লাহ তোমার সাথে কিরকম আচরণ করেছে। হযরত জারির কি জবাব দেয় শুনেন। হযরত জারির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে মাটি দিয়েছেন, আমার কবরের ভিতরে কে যেন এই খুরমা খাজুর এনে আমার কবরের ভিতরে, আমার মুখের ভিতরে দেয়, আর আমি ওই কবরের ভিতরে জান্নাতের খুরমা খাজুর কবরের ভিতরে খাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার জারির জান্নাতের ভিতরে খুরমা খাজুর খায়। এ সাহাবীরা, তিনি যে সেই দিন মাহফিলের পাশে দাঁড়াইয়া বলেছিলেন, আল্লাহ কালাত, আমার নবীজি গো, আমার হাতে যে খাজুর, আল্লাহর কসম করি বলি, ইসলামের পক্ষে বিজয় না আসলে আমার খাজুর আমি আর মুখে দিব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, হযরত জারির আল্লাহর কসম করি খাজুর খাওয়া বন্ধ করেছে, জিহাদের জমিনে জাফাই পড়েছে। আল্লাহ এই শহীদকে জান্নাতের ভিতরে খুরমা খাজুরের ব্যবস্থা করে দেয়, আর জান্নাতের ভিতরে জারির খুরমা খাজুর খায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন আমার ভাইরা। তাহলে আপনারা তো সেই প্যান্ডেলের ভিতরে বসছেন। আবার অনেকে কয়, কি দরকার ছিল এই দোকান বসার? আমি কই, না, দোকান বসার দরকার ছিল, এই কথা হাদিসের ভিতরে আছে, আপনারা শুনবেন। ওই যে আঙ্গুলের দোকান, টুপির দোকান, আতরের দোকান, এই যে এগুলি আছে, এটাও হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আমাদেরকে যখন জান্নাত দিয়ে দিবেন, আমরা জান্নাতের ভিতরে ঘুরাঘুরি করবে, হঠাৎ করে জান্নাতের ভিতরে আমরা সবাই বলবো, আমরা কত জীবনে কত আজাদনগর বাজার গিয়েছিলাম, সৈয়দনগর বাজার গিয়েছিলাম, আলেকজান্ডার গিয়েছিলাম, সদরিরহাট, ওই চেউয়াখালী বাজার, সোনাপুর মাইজদি, আমরা কতই গিয়েছিলাম, ঠিক কিনা বলেন? এ আল্লাহ, জান্নাতের ভিতরে কোনো বাজার নাই, ঘাট নাই, কিচ্ছু নাই, আমরা কি করব? আল্লাহ তাআলা হঠাৎ করে ফেরেশতা ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, ওই জান্নাতের বাইরে বাজার বসছে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, এটা কিসের বাগান? এটা কিসের বাগান? এটা জান্নাতের বাগান। জান্নাতের বাইরে কিন্তু দোকান, ঠিক কিনা বলেন? সব জান্নাতীরা জান্নাতের বাইরে বাগান, দোকানে যাইবে, যাইয়া দোকানের ভিতরে দেখবে আঙ্গুলি আছে। একজন আরেকজনে কইবে, মিয়া জান্নাতের ভিতরে তো আঙ্গুলি আছে, আর আমরা আঙ্গুলি কিনা দরকার কি? এবার আপেল আছে, জান্নাতের ভিতরে তো আরো দামি আপেল আছে, আমরা আপেল কেনার দরকার কি? জান্নাতের ভিতরে তো টুপি, সুন্দর সুন্দর টুপি আছে, আমরা টুপি কেনার দরকার কি? জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জিলাপির ব্যবস্থা আছে, আমরা জিলাপি কেনার দরকার কি? সবাই খালি হাতে আবার সবাই জান্নাতের দিকে চলে আসবে। সুবহানাল্লাহ। এবার জান্নাতের ভিতরে সবাই চলে আসবে। জান্নাতের ভিতরে এসে তারা হঠাৎ করে জান্নাতের ভিতরে একটা মিছিল দিবে, জান্নাতীরা একসাথে একটা মিছিল দিবে, চিৎকার করে একটা মিছিল দিবে, ওরে গেলমান যেতে নেমত হায় তু, হুরে গেলমান যেতে নেমত হায় তু, सबसे बेहतर नेमत दीदार तू, जन्नत दो जग से आराम क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাতের ভিতরে হুর আছে, গেলমান আছে, সব আছে। একজন ফেরেশতার ওই দাঁড়ায়া বলবে তোমরা স্লোগান ধরছো কেন? ওরা বলবে আমরা বাজারে গেছিলাম, বাজারে যাইয়া দেখি বাজারের ভিতরে যা আছে জান্নাতের ভিতরে তা আছে। ফেরেশতা বলবে তাহলে স্লোগানের দরকার কি, মিছিল মিটিংয়ের দরকার কি? ঠিক কিনা বলেন? মিছিল মিটিংয়ের দরকার কি? এবার জান্নাতীরা কইব, একজন জান্নাতি চিৎকার দিয়ে বলবে, এই জান্নাতের ভিতরে সব যদিও থাকে, একটা নাই, সেটা কি? সেটা হলো জান্নাতের ভিতরে যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছে, জান্নাতের ভিতরে তো সেই আল্লাহ তাআলারে দেখতে পাই নাই।
জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা চিৎকার দিয়ে বলেন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলাকে দেখতে চান কিনা? চান কিনা? কে কে চান হাত উঠান, নারায়ে তাকবীর। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, তোমরা কি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলাকে চাও? আমরা সবাই বলবো আল্লাহ তাআলাকে চাই। তখনই সবাই মিছিল ধরবে, উপরে গেলাম যেতে নেমত হায়ে তু সবসে বরকর নেমত দিদারে তু। এ জান্নাতের ভিতরে হুর গেলমান, আমরা কিচ্ছু চাই না। জান্নাতের ভিতরে বালাখানা চাই না, জান্নাতের ভিতরে তোমার খাট চাই না, পালং চাই না, জান্নাতের ভিতরে কিচ্ছু চাই না। আল্লাহ জান্নাতের ভিতরে আমরা তোমাকে চাই। লম্বা কথা, আমি সেই দিকে যাব না। জান্নাতের ভিতরে আমরা যখন সবাই চিৎকার করব, মিছিল ধরবো, আমরা আল্লাহ তাআলাকে চাই। হঠাৎ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একজন ফেরেশতা আওয়াজ দিবে, আগামীকাল আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমাদের সাথে দেখা করার জন্য আসবে। এ জান্নাতীরা, ওই মিম্বরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকবে। ওই মিম্বরের ভিতরে আর একজন পয়গম্বর থাকবে, হযরত দাউদ আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম বসা থাকবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে তিনজন যখন এই জান্নাতের ভিতরে আগায়, তারপরের দিন আসবে, কে কার আগে স্টেজের সামনে বসবে, আল্লাহ তাআলাকে কত কাছের থেকে দেখবে, কত কাছের থেকে আল্লাহ তাআলাকে দেখবে। সবাই পেরেশান হইয়া সবাই আগে বাগে স্টেজের দিকে জাফাইয়া বসবে। আল্লাহ দাউদকে ডাক দিয়ে বলবেন, দাউদ রে, জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু কর। সুবহানাল্লাহ গান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ইসলামী সঙ্গীত, জাতীয় সঙ্গীত, এই কোরআনের জাতীয় সঙ্গীত জান্নাতের ভিতরে টান দিবে। আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এভাবে হযরত দাউদ, লম্বা কথা, দাউদ কোরআন টান দেবে। দাউদের কণ্ঠে, চমৎকার কণ্ঠে কোরআন শরীফ শুনবে। 1 আর 2 নয়, 70 বছর। সুবহানাল্লাহ গান। এবার দাউদ কোরআন স্টপ করবে, জান্নাতীরা এবার জিম হয়ে যাবে। 70 বছর জান্নাতীরা জিম থাকবে। এরপরে আল্লাহ ডাক দিয়ে করবে, দাউদ স্টপ হয়ে যাও। দাউদ রে, এই কোরআনের জন্য তুমি দাঁত ভাঙবো নাই। এই কোরআনের জন্য মাথার ভিতরে লোহার কড়াই তোমার মাথার ভিতরে ঢুকে নাই। এই কোরআনের জন্য তাইফের জমিনে তুমি মার খাও নাই। এই কোরআনের জন্য মার খেয়েছে আমার হাবিব। এই কোরআনের জন্য মার খেয়েছে আমার হাবিব রহমাতুল লিল আলামিন। কোরআনের জন্য মার খেয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য মার খেয়েছে কে? জোরে বলুন কে? আমাদের নবী। এখন কোরআনের জন্য যারা মার খায় তারা তো এই কাজটা নবীওয়ালা কাজ, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য যারা জীবন দেয় তারা বুঝতে হবে, কোরআনের জন্য যারা জীবন দেয় তারা শহীদ, ঠিক কিনা বলেন? এটা কোরআনের দাওয়াতের কাজ, এটা কোরআনের কাজ আমার ভাইয়েরা। এবার রহমাতুল লিল আলামিন শুরু করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করবে, লম্বা ঘটনা, একটানা 70 বছর কোরআন শুনবে। আবার মানুষ জিম হয়ে যাবে 70 বছর। এবার সব মানুষগুলি বলবে, আল্লাহ তোমার হাবিব এই মাত্র কোরআন তেলাওয়াত করেছে। একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে,
তোমাদের নবী তোমাকে 1 আর 2 নয়, কমসে কম 70 বছর তোমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছে। এবার আল্লাহ তাআলা বলবেন তোমরা কি আমাকে চাও? আমরা চিৎকার দিয়ে বলবো আল্লাহ আমরা তোমাকে চাই। তখনই আল্লাহ তাআলা বলবেন তাহলে তোমরা এবার আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনো। সুবহানাল্লাহ। আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য কে কে রাজি আছেন? হাত জাগায় নারায়ে তাকবীর। আল্লাহর কণ্ঠে কোরআন কত মধুর, আল্লাহর কণ্ঠে কোরআন কত মধুর। আল্লাহ তাআলা সূরা আর রহমান শুরু করবে, আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলবেন না না না, আল্লাহ এভাবে কোরআন তেলাওয়াত করবেন না। আল্লাহ বলবেন আনা রহমান, আমি হলাম রহমান। সূরা জোরে কোন সুবহানাল্লাহ। আনা রহমান আল্লামাল কুরআন। এভাবে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত শুনে এই জান্নাতের ভিতরে মানুষ ছটফট শুরু করবে। এত মধুর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত। হঠাৎ আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত বন্ধ করে দেবে। বন্ধ করার সাথে সাথে জান্নাতের ভিতরে আওয়াজ শুরু হয়ে যাবে। হুরে গিলমান জিতনে নেমত হায় তু সবসে বেহতর নেমতে दीदारे तू जन्नत दो जग से अरब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ আমাদের আরজু হলো একমাত্র তোমাকে দেখা। আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ বলবেন তোমরা কি আসলে আমাকে চাও কিনা? আমরা সবাই বলবো আসলে আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলবো তোমাকে দেখতে চাই। হাদিসে কুরসিতে আল্লাহ তাআলা বলেন, রাসূল ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বলবেন আনা উজজাবি, আমি আল্লাহ আজ তোমাদের হয়ে গেলাম। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এরকম হয়ে যাবে প্রজেক্টরের মতো। বক্তা এখানে ওয়াজ করে, এরকম দেওয়ালের ভিতরে দেখা যায়। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এরকম ভাবে হয়ে যাবে। জান্নাতীরা ডান দিকে তাকাবে আল্লাহ তাআলাকে দেখবে, বাম দিকে তাকাবে আল্লাহ তাআলাকে দেখবে, পিছনের দিকে তাকালে আল্লাহ তাআলাকে দেখবে, সামনের দিকে তাকালে আল্লাহ তাআলাকে দেখবে, উপরের দিকে তাকালে আল্লাহকে দেখবে, নিচের দিকে তাকালে আল্লাহ তাআলাকে দেখবে। যেই দিকে তাকাবে জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে। জোরে কোন আল্লাহু আকবার। এই ভাইরা আমরা জান্নাত চাই কি চাই না? এই জান্নাত চাই কি চাই না? মাগনা চাই, মাগনা সানকে কে হাত উঠান না রায় থাকবি। মাগনা 2-3 জন আছে একেবারে মাগনা চাই। একেবারে হাসতা চাই। একেবারে হাসতা। আমার তো সময় শেষ। হায় হায় সময় শেষ। মাগনা জান্নাত কি মাগনা চাইতেছেন আপনারা? কিছু কাজ আছে কি নাই? এই যুবকদের কোনো কাজ আছে কি নাই? এই বুড়াদের জন্য কোনো কাজ আছে কি নাই? আমি আপনাদের জন্য আপনাদের খেদমতে সেই মোতাবেক একটি সূরার আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা বানী ইসরাঈল থেকে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহ তাআলা সেকেন্ড পর্যায়ে একটা দায়িত্ব তোমাদের উপরে অর্পণ করেছে, সেটা হলো পিতামাতার সাথে সদ আচরণ করা। পিতামাতার সাথে কি আচরণ করা? জোরে বলেন, পিতামাতার সাথে কি আচরণ করা? পিতামাতাকে বাড়ির দাদার মেম্বারশিপ, বাড়ির দাদার নেতা, নেতারা যেই পর্যন্ত যেই পরিমাণ খোসামত করি, এই পরিমাণ যদি আমার আব্বাকে আমার আম্মাকে খোসামত করতাম, তাহলে আমরা দুনিয়ার থেকে জান্নাতের গ্যারান পাইতাম। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কয়জন আছে?
তুমি তো নিজেই চমৎকারভাবে শীত আসার আগে একেবারে কমপ্লিটভাবে তুমি চমৎকার করে জাম্পার কিনে ফেলেছ, হ্যাঁ, একবারে গায়ের সোয়েটার কিনে ফেলেছ 1800 টাকা দিয়ে। তোমার আব্বার খবর তুমি রেখেছো? তোমার আব্বার খবর তুমি রেখেছ? তোমার আব্বার খবর রাখা এটা হলো বিররুল ওয়ালিদাইনি ইহসানা, ঠিক কিনা বলেন? পিতামাতার সাথে সৎ আচরণ করা এটাও একটা অংশ, ঠিক কিনা? খ্যাতমত করা পিতামাতার সাথে সৎ আচরণ করার অংশ, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, পিতামাতার সাথে এটিও সৎ আচরণ করার একটি অংশ। হুদাবিয়ার সন্ধি যখন হয়ে গেল, হুদাবিয়া কালে রহমাতুল্লাহ আলামিন 1400 সাহাবী নিয়ে উমরা করার জন্য আসলেন আবওয়া নামক স্থানে। কোথায়? আবওয়া নামক স্থানে আসার পরে রহমাতুল্লাহ আলামিন 1400 সাহাবীর দিকে তাকায় বললেন, হে সাহাবীরা, তোমরা এখানে একটু দাঁড়াও, সামনে যে উঁচা জায়গাটা দেখা যায় এটা আমার মার কবর, এটা আমার মায়ের কবর। কার কবর? আমার মায়ের কবর। তবে তোমরা কেউ কান্নাকাটি করিও না, আমি আমার মায়ের কবরটা একটু জিয়ারত করি। সাহাবীরা দাঁড়িয়ে আছেন পিছনে, আল্লাহর হাবিব সামনে গেলেন, কবরের পাশে গিয়ে কবরকে আন্দা করে ধরেছে। সুবহানাল্লাহ। বাবাকে কবর দিয়ে এসেছে, কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? রাহমাতুল্লিল আলামিন মায়ের কবরকে আন্দা করে ধরে চিৎকার দিয়ে কই, মেরে মা, তোমার কোনো খেদমত আমি করতে পারি নাই। অফির আওয়াতিন, অন্য রেওয়াতে আছে আল্লাহ তাআলা সাহাবীদের সামনে আকাশের দিকে হাত উঠায় কয়, আল্লাহ তুমি যদি অর্ডার করো আমি আমার মা হযরতি আমেনার কবরটা একটু জিয়ারত করতে চাই। জিব্রাইল চলে আসলেন। জিব্রাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম করেছে আপনার মায়ের কবর জিয়ারত করার জন্য। আল্লাহর হাবিব মায়ের কবরকে আন্দা করে ধরে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কবর আন্দা করে ধরে কই, মা, খেদমত করতে পারলাম না, ভাবছিলাম আমি বড় হব, তোমারকে খেদমত করব, তোমার পাশে থাকবো। এমাম, তুমি ইন্তিকাল করেছ, মাগো আমি তোমার সেই মুহাম্মদ তোমার কবর পাশে চলে আসছি। আল্লাহর হাবিব ইয়াতিমের মতো এত জোরে কান্না শুরু করেছেন, একটানা 1400 সাহাবী কান্না শুরু করেছে। আল্লাহর হাবিব পিছনের দিকে তাকালেন, তাকায়া দেখে 1400 সাহাবী একসাথে কান্দে। আল্লাহর হাবিব ডাক দেয়, কয়, কিও সাহাবীরা তোমরা কেন কান্দ? সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি চোখের পানি দেখে আমরা আর বরদাস্ত করতে পারি নাই, আমরাও চোখের পানি ছেড়ে দিয়েছি। রাহমাতুল্লিল আলামিন ঘোষণা করেছেন, কেউ যদি তোমার বাবার কবরের পাশে গিয়ে যদি কান্নাকাটি করা চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখের পানির বিনিময়ে তোমার বাবার মায়ের কবরের আযাব মাফ করে দেয়। এই জন্য আমার ভাইয়েরা, বাবার সাথে মায়ের সাথে সুন্দর আচরণ করা লাগবে। বাবার সাথে মায়ের সাথে সুন্দর আচরণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? সোরা মুরুপ্রাণে রহমাতুল্লিল আলামিন গোস্ত বন্টন করে কাতারে গোস্ত বন্টন করে। এই মুহূর্তে একজন বুড়ি লাঠির ভিতরে বর করে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব হঠাৎ সেই দিকে নজর পড়লে বুড়িকে জড়াইয়ে ধরলেন। বুড়িকে জড়াইয়ে ধরে রহমাতুল্লিল আলামিন বুড়িকে জড়াইয়ে ধরে একেবারে জড়াইয়ে ধরে নিয়ে আসলেন। নিয়ে আনে একটা রহমাতুল্লিল আলামিনের কাদের চাদরটা বিছাইয়া দিলেন। বুড়িও এমন বুড়ি, আল্লাহর হাবিবের চাদরের ভিতরে বসে গেলেন। আল্লাহর হাবিবের চাদরের ভিতরে বসে যাওয়ার পরে সাহাবীরা ডাক দিয়ে কই, রহমাতুল্লিল আলামিন যেই চাদরের ভিতরে জিব্রাইল বসার চেষ্টা করলো না, যেই চাদরের ভিতরে জিব্রাইল বসার চেষ্টা করে না, সেই চাদরের ভিতরে কোথায় বুড়ি এই চাদরের ভিতরে বসে গেছে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এ তো সাধারণ বুড়ি না, এ তো হলো আমার মা হালিমাতুস সাদিয়া। তোমরা জানো আমি আমার মায়ের দুধ খাইতে পারি নাই, আমি আমার মা এই হালিমা
গামছা দিয়ে আর দুধ খেয়ে বড় হয়েছি। সুবহানাল্লাহ। আপন মা জানি থাকলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আমার ভাইয়েরা, আমার সময় শেষ হয়ে গেছে, আরও আগেই আমি আপনাদের খেদমতে এই কথা বলিয়ে শেষ করব। এই মা বাবা যাদের জীবিত আছে অথবা বাবা জীবিত আছে, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুইজন যারা জীবিত আছে, আপনারা সবাই খেদমত করবেন কিনা? খেদমত করবেন কিনা? কে কে খেদমত করবেন? হাত উঠায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের খেদমত, মা বাবার খেদমত, কোরআনের সমর্থন, মা বাবার খেদমত করার তৌফিক দান করে। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া মা তাওফিকি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।